الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى أيضا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال أيضا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وقال أيضا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ঈমানের সাথে ইসলামের সাথে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ভালোবাসেন, আমাদেরকে যে মাহাব্বত করেন, এটি তার প্রমাণ যে আল্লাহ তাআলা তার ইবাদত করতে সুযোগ দেওয়া, আল্লাহ তাআলা তার হুকুম মানতে সুযোগ দেওয়া, এটা আল্লাহ তাআলা যে আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ। একজন ব্যক্তি কখন বুঝবে যে আল্লাহ তাকে ভালোবাসতেছেন? যখন সে দেখবে যে সে আস্তে আস্তে সে ভালো কাজ করতে পারতেছে, সে ইবাদতের প্রতি মনোযোগী হতে পারতেছে, যখন সে দেখবে যে তার দ্বারা ভালো কাজ পরিমাণে বেশি হচ্ছে, তখন অনায়াসেই তার এটা অনুভবে আসবে যে আল্লাহ আমাকে ভালোবাসেন। যখন দেখবে যে তার দ্বারা গুনার দিকে বেশি পথ চলা হচ্ছে, বেশি গুনাহ করছে, তার অন্তরে বেশি বেশি খারাপ চিন্তা আসছে, সে আস্তে আস্তে বেশি গুনার দিকে ধাবিত হচ্ছে, তার দ্বারা নেকের কাজ কম হচ্ছে, তখন বুঝতে হবে যে আল্লাহ আমাকে ভালোবাসতেছেন না। সুতরাং আমাকে এই মুহূর্তেই সতর্ক সচেতন হওয়া দরকার যে আল্লাহর ভালোবাসা থেকে আমি যেন মাহরুম না হয়ে যাই। আমরা আল্লাহর ভালোবাসা চাই, মানুষ আমাদেরকে ভালোবাসুক, এটা সকলেই চায়, চায় কিনা? সকল মানুষই চায় যে সবাই আমাকে ভালোবাসুক। এখন সবাই আমাকে ভালোবাসুক, এই যে মানুষের ভালোবাসা পাওয়ার যে আগ্রহ, তো এই আগ্রহটার কারণে অনেকেই হচ্ছে যে ওই যে ভাইরাল হতে চায় বা সমাজের
হচ্ছে যে নেতৃস্থানীয় জায়গায় যেতে চায়, যেন মানুষ তাকে ভালোবাসে, যেন সবাই তাকে তার গুণাগুণ বর্ণনা করে, তাকে মহাব্বত করে, সেই জন্য সকলেই সেটা আগ্রহ করে। তো আমরা যদি সকল মানুষ আমাদেরকে ভালোবাসে, সেটা যদি আমরা চাই, তাহলে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে সেই ভালোবাসাটা আমরা পেতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি অমুক বান্দাকে আমি ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো এবং যত ফেরেশতা আছে তাদেরকে এই ঘোষণা শুনিয়ে দাও। তখন জিবরাইল ফেরেশতাদেরকে ডেকে বলেন, আসমানের যত ফেরেশতা আছে সকলকে ডেকে বলে, হে ফেরেশতারা, আমি জিবরাইল, আল্লাহ আমাকে জানিয়েছে যে ওই অমুক বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমি জিবরাইলও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন ফেরেশতারা জমিনের বসবাসকারী সকলকে আহ্বান করে যে হে জমিনের যারা আছো, মানুষ, জিন, পশু পাখি, সকলকে ফেরেশতারা আহ্বান করেন যে হে জমিনবাসী, ওই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, সুতরাং আমরা ফেরেশতারাও তাকে ভালোবাসি, তোমরা জমিনবাসীও তাকে ভালোবাসো। তখন জমিনবাসীরা ওই লোকটিকে ভালোবাসা শুরু করে। জমিনের মধ্যে যে মানুষ ছাড়াও আরও যত প্রাণী আছে তারাও ওই লোকটিকে ভালোবাসা শুরু করে। এই ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে ঢুকিয়ে দেন। এইটা কোনো লোক দেখানো কোনো ভালোবাসা না, এটা হচ্ছে একেবারে নিখাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ভালোবাসা ঢেলে দেন। তখন ওই লোকটাকে মানুষের মধ্যে ভালোবাসার পাত্র আল্লাহ বানিয়ে দেন। তো এখন আমরা বুঝতে পারলাম যে আমি যদি মানুষের ভালোবাসা পেতে চাই, সকল কিছু আমাকে ভালোবাসে, আমি যদি এটা চাই, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসেন এইটা নিশ্চিত করতে হবে। আল্লাহ যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই মানুষও আমাকে ভালোবাসবে। এখন আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, হে মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তোমরা অনুসরণ করতে পারো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহও আমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমাদেরকে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের সুন্নাহ মোতাবেক, রাসূলের জিন্দেগির, রাসূলের সিরাত মোতাবেক আমাদেরকে চলতে হবে। আর রাসূলের সিরাত মোতাবেক, রাসূলের জিন্দেগি মোতাবেক যদি আমি আমার জীবনকে পরিচালনা করি, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন। আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, ফেরেশতারা আমাকে ভালোবাসবে। ফেরেশতারা যদি আমাকে ভালোবাসেন, জমিনের সকলে আমাকে ভালোবাসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণের তৌফিক দান করুন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি অনুসরণ করব, রাসূলকে যদি আমি না জানি, রাসূলের জীবনী যদি আমি না জানি,
তাহলে আমি কি সেই অনুসরণ করতে পারবো? পারবো না। আমরা নামাজ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, যেইভাবে দেখিয়ে গেছেন, রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়ো। তো রাসূলের দেখানো নিয়ম অনুসারে আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম অনুসারে আমরা রোজা রাখি। এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটি কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা মোতাবেক যদি হয়, তাহলেই সেটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ। এখন তাহলে আমাকে জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তি জীবনে কেমন ছিলেন, তার আখলাক, তার আচরণ কেমন ছিল, তিনি সামাজিকভাবে পারিবারিকভাবে কেমন ছিল, স্ত্রীদের সাথে, তার সন্তানদের সাথে, বাবা মা বা যাদেরকে তিনি জীবিত পেয়েছেন বা বয়োজ্যেষ্ঠ যারা, তাদের সাথে তার আচরণ কেমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক অবস্থান কেমন ছিল, সমাজের জন্য তিনি কি ভূমিকা রেখেছেন, সমাজের মানুষদের সাথে তিনি কেমন সম্পর্ক বজায় রেখেছেন, কীভাবে তিনি সামাজিক জীবন যাপন করেছেন, সেটাও আমাদের জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেটি কিভাবে করেছিলেন, সেটি কোন বিধানের মাধ্যমে, কোন আঙ্গিকে পরিচালনা করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাষ্ট্রচালনার নীতি, সেগুলো আমাদের জানা দরকার। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণের রূপরেখা পাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলমানদের সাথে, ইয়াহুদীদের সাথে, মুশরিকদের সাথে, খ্রিস্টানদের সাথে কেমন ব্যবহার করেছিলেন, তাদের সাথে কেমন তার সন্ধি চুক্তি ছিল, কেমন তার মুআমালা লেনদেন ছিল, কেমন তার পররাষ্ট্রনীতি ছিল, এগুলো আমাদের জানা থাকা দরকার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের করে যাওয়া প্রত্যেকটা জিনিস আমরা যদি মোটা দাগে অন্তত জানি, তাহলে আমাদের জন্য সহজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসরণ করে চলা। আর যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি মোতাবেক অনুসরণ করে আমার জীবন চালাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ভালোবাসবেন, মানুষ আমাকে ভালোবাসবে, জমিনের প্রাণীগুলো পর্যন্ত আমার জন্য দোয়া করবে। কারণ নেক বান্দা, ভালো মানুষ যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা লোক পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো সুতরাং এই প্রাণীগুলো তারাও এই নেক বান্দা, এই ভালো লোকটির উসিলায় এই পৃথিবীতে টিকে আছে, বেঁচে আছে। যত খারাপ মানুষ এই পৃথিবীতে আছে, তারাও এই নেক, আল্লাহওয়ালা, ভালো সজ্জন ব্যক্তির কারণেই, তাদের উসিলায় এই পৃথিবীতে টিকে আছেন। কারণ এই ভালো লোকগুলো যদি না থাকতো, কিয়ামত চলে আসতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, তার জীবনীর একটি অংশ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানব জাতির রহমত স্বরূপ পাঠিয়েছেন। শুধু মানব জাতিও না, সকল জগতের রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটি জাতির জন্য আল্লাহ পাঠান নাই। আমরা যদি বলি মুসলিম একটি জাতি, তাহলে শুধু মুসলিম জাতির জন্য আল্লাহ পাঠান নাই। এমনকি শুধু মানব জাতির জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠান নাই, রাসূলকে পাঠিয়েছেন মানব জাতি, জিন জাতি, যত জীব
প্রাণী আছে, যত জ্বর আছে, পৃথিবীর বাহিরেও যত কিছু আছে, সকল কিছুর জন্য রহমত স্বরূপ আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে কেবল বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিরতকে, তার আদর্শকে যদি পৃথিবীতে প্রতিষ্ঠা করা যায়, পুরো বিশ্ববাসী শান্তিতে থাকবে, পুরো বিশ্ববাসী রহমতের মধ্যে থাকবে। চাই সে হিন্দু হোক, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, যেই দলের ধর্মের লোকই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে শান্তিতে থাকবে। তাহলে যদি প্রত্যেকটা মানুষ পৃথিবীতে শান্তিতে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে, তাহলে এই আদর্শ প্রতিষ্ঠার বিরুদ্ধে কারা অবস্থান নেয়? কারা চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে পৃথিবীতে প্রতিষ্ঠিত না হোক? আমরা যদি খেয়াল করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠিত না হোক, দেশে প্রতিষ্ঠিত না হোক, রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হোক, এই ক্ষেত্রে যারা চায়, যারা এর বিরোধিতা করে, তাদের মধ্যে বিশাল অংশ হচ্ছে তারা আসলে জানে না, বুঝে না। তারা আসলে জানে না, বুঝে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে তাদের জন্য শান্তি প্রতিষ্ঠা করবে, তারা এটা জানে না। তাদের না জানার কারণ কি? তাদের না জানার কারণ হলো দুইটা। একটা হলো আমাদের সঠিকভাবে দাওয়াত পৌঁছাতে না পারা। আরেকটা হলো কিছু শ্রেণী আছে যারা তাদের স্বার্থের দ্বন্দ্ব হওয়ার কারণে রাসূলের আদর্শ যদি প্রতিষ্ঠিত হয়, তাদের স্বার্থে ব্যাঘাত ঘটবে, এই কারণে তারা বিশাল অংশকে রাসূলের আদর্শকে জানতে দেয় না। রাসূলের আদর্শের ব্যাপারে ভুল ধারণা সৃষ্টি করে। এই জন্য মানুষ মনে করে, ইসলামের কিছু কিছু বিষয়ে, বিভিন্ন বিষয়ে মানুষ মনে করে যে এগুলো সন্ত্রাসী, এগুলো অশান্তি সৃষ্টির কারণ, এবং এগুলো পৃথিবীতে শান্তি স্থাপন করতে পারে না, এটা মানুষ মনে করে। ইসলামের একটি পরিভাষা, একটি ইবাদতের নাম হলো জিহাদ। কিন্তু আপনারা জানেন যে এই জিহাদ শুনলে মানুষ মনে করে যে সন্ত্রাসী একটা জিনিস, জঙ্গিবাদী একটা জিনিস। মানুষ মনে করে এটার দ্বারা সমাজে অশান্তির সৃষ্টি হয়। এই মানুষ যে এটা মনে করে, এটা মনে করার কারণ হচ্ছে তাদেরকে ভুল মেসেজ দেওয়া, তাদেরকে ইসলামের ব্যাপারে ভয় ঢুকিয়ে দেওয়া, যেন তারা ইসলামের প্রতি আকৃষ্ট না হয়, রাসূলের আদর্শের প্রতি আকৃষ্ট না হয়। এইভাবে আরও বিভিন্ন ইসলামের আদর্শের, ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাপারে মানুষকে ভুল বোঝানো হয়, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে না পারে। আর যদি রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত না হয়, লাভ হবে কার? অশান্তিতে ভুগবে সবাই, কিন্তু লাভ হবে কার? লাভ হবে যারা সন্ত্রাস সৃষ্টি করে, যারা দুর্নীতিবাজ, যারা মানুষকে জিম্মি করে অপরাধ সৃষ্টি করতে চায়, যারা স্বার্থান্বেষী, তারা লাভবান হবে। এই অল্প কিছু ব্যক্তির সমষ্টি, তারা তাদের স্বার্থের জন্য, তাদের স্বার্থের দ্বন্দ্বের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের, ইসলামের সুমহান বিভিন্ন আদর্শের বিরোধিতা করে, মানুষকে, জনগণকে সেগুলোর ব্যাপারে ভুল ধারণা সৃষ্টি করিয়ে ইসলামের ব্যাপারে একটা ভীতি সঞ্চার করে। তো অথচ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে রহমতের জন্য প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর জন্য যে রহমত, তার আদর্শ প্রতিষ্ঠিত হলে যে পৃথিবীবাসী শান্তি পাবে,
এটার নমুনা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে পৃথিবীতে রেখে গেছেন মদিনা রাষ্ট্রের মাধ্যমে। আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে মদিনা রাষ্ট্র সূচনা করেছিলেন। সেই মদিনা রাষ্ট্রের মাধ্যমে আদর্শিকভাবে সারা পৃথিবীতে ইসলামকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। পৃথিবীতে পৃথিবীর অর্ধেকেরও বেশি অঞ্চল আল্লাহ তাআলা মুসলমানদের দ্বারা রাজত্ব করিয়েছিলেন, রাসূলের আদর্শ দ্বারা পরিচালিত করেছিলেন। সেই ইতিহাসগুলো যদি আমরা পড়ি আমরা বুঝতে পারবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৃথিবীর জন্য কেমন রহমত ছিল, পৃথিবীবাসীর জন্য, সকল জনগণের জন্য, চাই সে মুসলিম হোক, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান কিংবা মুশরিক হোক, সকলের জন্য কেমন রহমতের ছিল। এমনকি ইহুদি ধর্ম তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরাও শাসন পরিচালনা করার সময় ইহুদি ধর্মীয় ব্যক্তিগণ এত শান্তিতে থাকতে পারে নাই। হিন্দু ধর্মের ভাইয়েরা এই ভারতীয় উপমহাদেশে যখন সকল কর্তৃত্ব তাদের ছিল তখনও তারা শান্তিতে থাকতে পারে নাই। ইতিহাস সাক্ষী, এই ভারতীয় উপমহাদেশ শত শত খণ্ডে বিভক্ত ছিল, শত শত অঞ্চলে বিভক্ত ছিল, রেষারেষি মারামারি ইত্যাদিতে সবসময় নিমজ্জিত ছিল। আরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে জাহিলি যুগে মুশরিকরা বিভিন্ন গোত্র দলে বিভক্ত হয়ে সবসময় মারামারি যুদ্ধে লিপ্ত ছিল। সামান্য কিছু একটা নিয়ে যুদ্ধ বিগ্রহ বেঁধে এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ লেগে যেত বছরের পর বছর, যুগের পর যুগ। বাবা মারা যাওয়ার সময় সন্তানকে ওসিয়ত করত যে এই যুদ্ধে আমি মারা যাচ্ছি, কিন্তু আমার মৃত্যুর পরেও তোমরা যুদ্ধ থামাবা না, তোমরা যুদ্ধ চালিয়ে যাবে। অথচ যুদ্ধটা হয়েছিল হয়তো সামান্য ছোট্টখাটো একটা জিনিসের জন্য, ছোটোখাটো একটা স্বার্থের জন্য। এইভাবে যুগের পর যুগ যুদ্ধ চলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স মাত্র 15, তিনি চিন্তা করলেন এইভাবে তো সমাজকে রাখা যায় না। বয়স মাত্র 15, চিন্তা করবেন যে এত অল্প বয়স। তিনি সমাজের বিভিন্ন স্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে তিনি একটি সামাজিক সংগঠন গঠন করেছিলেন। তার নাম দিয়েছিলেন হেলফুল ফুজুল। এই যে দেখেন আসুন্নাহ ফাউন্ডেশন, আপনারা শুনেছেন, এই যে বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রম হিসেবে তিনি 100 কোটি টাকা বরাদ্দ করেছেন। সামাজিক বিভিন্ন কার্যাবলী, সমাজসেবামূলক বিভিন্ন কার্যাবলী তিনি করতেছেন। পৃথিবীতে এরকম অনেক সংগঠন আছে, মুসলিম বা অমুসলিমের আছে। তো এরকম পৃথিবীর সর্বপ্রথম সামাজিক সংগঠন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সেই হিলফুল ফুজুল। এর মাধ্যমে তিনি বিভিন্ন ধারা তৈরি করেন যে সমাজের মধ্যে যে গোত্রে গোত্রে দ্বন্দ্ব, মারামারি, যুদ্ধ, এগুলো বন্ধের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এই সংগঠনের মাধ্যমে তখন মক্কার মধ্যে যুদ্ধবিগ্রহ অনেক কমিয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন মদিনাবাসীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আহ্বান করেছিলেন। তার পেছনের কারণ ছিল মদিনার আউস এবং খাজরাজ, এই দুইটি ইহুদি গোত্র, তাদের মধ্যে মারামারি যুদ্ধবিগ্রহ দীর্ঘদিন থেকে, যুগের পর যুগ থেকে চলছিল। তখন তারা ঐক্যবদ্ধভাবে চিন্তা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মদিনার শাসনভার দিবেন। তিনি আমাদের মাঝে যে চলমান যুদ্ধ এগুলো নিরসন করে শান্তি প্রতিষ্ঠা করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আহ্বান করলেন যে আপনি আমাদের মদিনায় আসুন। রাসূল মদিনায় গিয়েছেন, হিজরত করেছেন। মদিনায় হিজরত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাষ্ট্র গঠন করেছেন। মদিনার মধ্যে মুসলমান ছিলেন, আনসার মুসলমান ছিলেন যারা ওখানে স্থানীয়,
মুহাজির মুসলমান ছিলেন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন। মদিনার মধ্যে ইয়াহুদি ছিল, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা, 3টি গোত্রের। মদিনার মধ্যে মুশরিক ছিল, মদিনার মধ্যে খ্রিস্টান ছিল। সকলকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র গঠন করেছেন। সকলকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংবিধান প্রণয়ন করেছিলেন। তার নাম ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। আপনারা জানেন বাংলাদেশের সংবিধান আছে, এরকম পৃথিবীর সকল দেশের সংবিধান আছে, যে সংবিধান অনুযায়ী তার রাষ্ট্র পরিচালিত হয়। পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনার সনদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সনদ, এই সংবিধানটি গঠন করেছিলেন, এখানে তিনি মদিনার ভিতরে অবস্থিত সকল গোত্রের, সকল ধর্মের লোকদের অধিকার নিশ্চিত করেছেন। এখানে বলা হয়েছে যে যত ধর্মের যে ধর্মের লোকই হোক না কেন, নাগরিক অধিকার সবাই সমানভাবে পাবে, ন্যায় বিচার সবাই সমানভাবে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার, ইনসাফ, ন্যায়ের একটি অপূর্ব সৌন্দর্য স্থাপন করেছিলেন মদিনা রাষ্ট্রের মাধ্যমে। পৃথিবীর ইতিহাসে মদিনা রাষ্ট্রের যে শান্তি, শৃঙ্খলা, ন্যায় বিচার ছিল, এর মতো দ্বিতীয় আর কোনো রাষ্ট্র পাওয়া যাবে না এবং ছিল না। আজকে পৃথিবীব্যাপী আমেরিকা বা তারা যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারা পৃথিবীতে তাদের সাম্রাজ্যবাদ কায়েম করছে, রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, তারা যখন সারা পৃথিবীতে সমাজতন্ত্র কায়েম করছে, তাদের আদর্শ কায়েম করার চেষ্টা করছে, তারা বুঝাতে চাইছে যে সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি মতবাদ মানুষকে মুক্তি দিবে। অথচ আপনারা জানেন এই গণতন্ত্রের মূল প্রোডাক্ট, মূল উৎপাদন যেখানে আমেরিকায় হয়েছিল, সবচেয়ে আদর্শ গণতন্ত্রের আদর্শ রাষ্ট্র হিসেবে আমেরিকা পরিচিত, সেই আমেরিকা পর্যন্ত এমন কোনো নমুনা দেখাইতে পারে নাই যে তারা ইনসাফ কায়েম করছে, তারা ন্যায় বিচার কায়েম করছে। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 সালে জাপানের হিরোশিমা, নাগাসাকি 2টা অঞ্চলের মধ্যে এই যে পারমাণবিক বোমা নিক্ষেপ করে প্রায় 4 লক্ষের মতো মানুষকে মেরে ফেলেছে। সেখানে এখনও সেই অঞ্চলগুলোতে বাচ্চারা জন্মগ্রহণ করলে অনেকে বিকলাঙ্গ হয়, হাত নাই, পা নাই, প্রতিবন্ধী হয়, ওই বোমা হামলার, ওই বোমার প্রভাবে। প্রায় 100 বছর হয়ে গেছে, তবুও সেটার প্রভাব এতটা ভয়ানক। এইটা তাদের ইনসাফ, এইটা তাদের শান্তি প্রতিষ্ঠা। আফগানের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। পৃথিবীব্যাপী তারা তাদের অস্ত্র ব্যবসা চালানোর জন্য এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হত্যা করে তারা তাদের শান্তি প্রতিষ্ঠার নমুনা দেখিয়েছে। অথচ আমরা তাদের মতো শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের থেকে ধার করতে চাই বিভিন্ন ধরনের মতবাদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ প্রতিষ্ঠা করেছেন, সেই আদর্শটাই মূলত আল্লাহ যেরকম বলেছেন বিশ্ববাসীর জন্য রহমত, বিশ্ববাসীর জন্য কল্যাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখ দিয়ে সেটা বলে দেখান নাই, বাস্তবে সেটা করে দেখিয়েছেন। রাসূলের পরে তার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী প্রায় 30 বছর ইসলামী খেলাফত চালু করেছেন, ইসলামী খেলাফত চালিয়েছেন। এইভাবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সারা পৃথিবী জুড়ে ইসলামী খেলাফত শান্তি প্রতিষ্ঠার নমুনা দেখিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শটা প্রতিষ্ঠা করেছেন, সেইখানে তিনি সকল ধর্ম, সকল বর্ণ, সকলের প্রতি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এগুলোর অনেক উদাহরণ বলে শেষ করার মতো নয়। বর্তমানে যারা আদর্শ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার
কথা বলে তাদের মতবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায়, চাই সেটা আমেরিকা হোক, চাই সেটা রাশিয়া হোক বা অন্য কোনো রাষ্ট্র হোক। আমরা যদি তাকাই, তারা নিজেরাই কখনো শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার খোলাফায়ে রাশিদিনের যদি খেলাফত ব্যবস্থার দিকে তাকাই, কয়টা উদাহরণ বলবো, সব কয়টা উদাহরণ ইনসাফের উদাহরণ। রাসূলের একজন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইসলামের চতুর্থ খলিফা, তিনি যখন খলিফাতুল মুমিনিন, তিনি যখন অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহান তো বুঝেন, এই ছোট্ট একটা বাংলাদেশের না, পুরা পৃথিবীর অর্ধেকের বেশি অঞ্চলের যিনি খলিফা প্রধান, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, এমন অবস্থায় তার একটি হাতিয়ার, তার একটি পাত্র একটি হারিয়ে গিয়েছে। যুদ্ধের একটি সরঞ্জাম বা মাথার যে হেলমেট, এই জাতীয় একটা জিনিস বা যে যুদ্ধাস্ত্র যেটা পরে, এরকম একটা জিনিস হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পর একদিন দেখলেন যে একজন ইয়াহুদির কাছে ওই জিনিসটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখলেন। দেখার পরে তিনি বিচার দিলেন বিচারকের কাছে। বিচারকের নাম ছিল শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিচারক তার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার দিয়েছেন যে অমুক ইহুদি, তার কাছে আমার একটি জিনিস যেটা আমার থেকে হারিয়ে গিয়েছে ওই ইহুদির কাছে আছে, সেটা আমার, আপনি ফয়সালা করে দেন। তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি চাইলে ফোর্স পাঠিয়ে, বাহিনী দিয়ে তার থেকে নিয়ে আসতে পারতেন, তিনি সেটা করেননি। তিনি বিচারকের কাছে নালিশ দিয়েছেন। বিচারক বলল, ইসলামী শরিয়াত, কোরআনের নিয়ম অনুযায়ী, ইসলামী আদর্শের নিয়ম অনুযায়ী একজন কোনো বিষয়ে সাব্যস্ত হইতে হইলে দুইজন সাক্ষীর দরকার আছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি দুইজন সাক্ষী দেখান, এই জিনিসটা যে আপনার, এই দুইজন সাক্ষী দেখান। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার দুইজন সাক্ষী আছে, আমার ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু এবং আমার একজন গোলাম কৃতদাস, সে, এই দুইজন সাক্ষী আছে যে এই জিনিসটা আমার ছিল, সে নিয়ে গেছে। এখন ইসলামী নিয়ম অনুযায়ী নিজের সন্তান সাক্ষী হইতে পারে না, নিজের সন্তান কখনো সাক্ষী হইতে পারে না। কারণ নিজের সন্তান যদি সাক্ষ্য দেয় তাহলে তো সাধারণত সে তার বাবার পক্ষেই দিবে। সুতরাং ইসলামী বিধান অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী নিজের সন্তান সাক্ষী দিতে পারবে না। তো বিচারক শুরাইহ আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইসলামী নিয়ম অনুযায়ী তার সম্ভব না, সুতরাং আপনি অন্য আরেকজন সাক্ষী খোঁজেন। আপনার যে গোলাম আছে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে এবং আরও একজন সাক্ষী, দুইজন সাক্ষী লাগবে, তো আরও একজন সাক্ষী আপনি জোগাড় করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই শুরাইহ, তুমি কি জানো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই যে খুতবার মধ্যে অনেক সময় পড়া হয়। রাসূল বলেন নাই যে জান্নাতের সর্দার হবে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমা। তো এই হাসানের ব্যাপারে তো রাসূল সুসংবাদ দিচ্ছেন, তার সাক্ষ্য তুমি গ্রহণ করবে না? শুরাইহ বিচারক বললেন, আমি তো ইসলামী আইনের বাইরে যেতে পারবো না, ইসলামী শরিয়া বলছে দুইজন সাক্ষী লাগবে এবং বাবার স্বাক্ষর ছেলে দিতে পারবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, না, ইসলাম যেটা বলে ইসলামের ওপরে আমি সঁপে দিব, এর বাইরে তো আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, আপনি যেভাবে বিচার করার করেন। তখন শুরাইহ যখন দেখলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো সাক্ষ্য উপস্থাপন করতে পারতেছে না, বললেন যে ঠিক আছে, যেহেতু আপনি সাক্ষ্য উপস্থাপন করতে পারতেছেন না, তাহলে এই বিচারের দ্বারা ফয়সালা হলো যে এই জিনিসটা এটা ওই ইহুদির। বাস ওই ইহুদির পক্ষে রায় চলে গেল, ওই ইহুদি ওই জিনিসটাকে পেয়ে গেল। এবার ওই ইহুদি পরক্ষণে চিন্তা করলো যে হায় রে, এটা তো আমি কুড়িয়ে পেয়েছি, এটা তো আমি এক জায়গায় খুঁজে পেয়েছি। এত মহান একটা আদর্শ আমার সামনে উপস্থিত হয়েছে এখন, যিনি খলিফাতুল মুসলিমিন, বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রের প্রধানমন্ত্রী না, অর্ধ জাহানের খলিফা, তিনি বিচারকের কাছে রায় মামলা দিয়ে তিনি রায়ে পরাজিত হয়ে তিনি এখন তার এই জিনিসটা আমি নিয়েছি, অথচ বাস্তবে কিন্তু এটা আমি মালিক না,
এটা আসলে আমি খুঁজে পেয়েছি। ইয়াহুদি সেটা প্রকাশ করলো যে, হে খলিফাতুল মুসলিমিন বা হে বিচারক, এই জিনিসটা তো আসলে আমার না, এটা আমি খুঁজে পেয়েছি। তখন বিচারক যখন তার স্বীকারোক্তি পেয়েছে, ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেটা দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, যেহেতু সে আমাকে এটা দিয়েছে, সে যেহেতু নিয়েছে, পেয়েছে, তাকে দিয়ে দিয়েছেন আবার পুনরায়। আলী রাদিয়াল্লাহু তাআলা পুনরায় তাকে দিয়ে দিয়েছেন। এই ইহুদি লোকটি ইসলামের এমন মহানুভব আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এটা ইসলামী শরিয়া, ইসলামী শাসনের আদর্শ। এটা আল্লাহ তাআলা রাসূলের যে আদর্শ, রাসূলের মাধ্যমে যে আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করেছিলেন, সেই আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তো এই হলো ইসলাম, এই হলো ইসলামী আদর্শ। এইটা যদি প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবীতে মানুষ নয়, শুধু পশু পাখি পর্যন্ত সকলেই শান্তি, শৃঙ্খলা, রহমত পাবে। হ্যাঁ, যারা স্বার্থবাজ, যারা তাদের স্বার্থের জন্য মানুষকে জিম্মি করে রাখে, মানুষকে ভুল বুঝিয়ে রাখে, মানুষকে ইসলামী আদর্শের কাছে আসতে দেয় না, ইসলামী আদর্শের কথা বলতে গেলেই তাদের গলা চেপে ধরার চেষ্টা করে, তারা বিভিন্ন উপায়ে চেষ্টা করবেই ইসলামী আদর্শের কিভাবে মোকাবেলা করা যায়। ইসলামী আদর্শের বিপরীতে তারা যুদ্ধ বিগ্রহ নিয়মিত লাগিয়েই রাখবে। সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করতে হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করতে হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক, হুনাইন, অসংখ্য যুদ্ধ করতে হয়েছিল। রাসূল তার জীবদ্দশায় ২৭টি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল, যুগের পর যুগ যুদ্ধ করতে হয়েছিল। এটা এই জন্য নয় যে মানুষকে হত্যা করে অন্য কিছু উদ্দেশ্য প্রতিষ্ঠা করা, সেটা নয়। এই জন্যই করা হয়েছিল, এই যে স্বার্থবাদ যে লোকগুলো আছে, তাদের এই স্বার্থের কারণে এই যে সাধারণ মানুষগুলো, তারা যে সঠিক আদর্শ জানতে পারছে না, এই জন্য তাদের অপরাধের কারণে তাদের বিরুদ্ধে লেগেছে। যেমন একটি উদাহরণ দেই, রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, তিনি যখন রোম বাহিনীর সাথে যুদ্ধ করতে গেলেন, রোমের রাজপ্রাসাদে তাকে আহ্বান করা হলো যে মুসলমানরা কেন যুদ্ধ করতে এসেছিল, তাদের একজন সেনাপতিকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলে তাকে জিজ্ঞেস করলো, আপনারা কেন এসেছেন? তিনি উত্তর দিয়েছেন যে লিনুখরিজা ইবাদাতুল্লাহি মিন ইবাদাতিল ইবাদ, যে আমরা আল্লাহর বান্দাদেরকে মানুষের দাসত্ব থেকে, মানুষের অধীনস্থ থেকে মুক্ত করার জন্যই আমরা এসেছি। অর্থাৎ এই যে রোমের যে রাজা বাদশাহ, এরা তাদের এই যত লক্ষ লক্ষ কোটি কোটি প্রজা আছে, যদি তারা অমুসলিম, আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু তারা ইসলামের সঠিক আদর্শ পাচ্ছে না। কেন? এই যদি ইসলামের সঠিক আদর্শ পায়, নীতি ইনসাফ কায়েম হয়, তাহলে এই রাজা বা এই যারা আছে তাদের স্বার্থ আর কায়েম হবে না, তাদের স্বার্থ প্রতিষ্ঠিত হবে না। তারা যে তাদেরকে শাসনে রেখে তারা জুলুম অত্যাচার করে কোটি কোটি টাকার সম্পদ গড়বে, এইটা আর হবে না। সেই জন্য তারা তাদেরকে ইসলামের আদর্শ অনুভব করতে দেয় না। এই জন্যই সাহাবী বললেন যে আমরা তাদেরকে মুক্ত করতে এসেছি, তোমাদের দাসত্ব থেকে মুক্ত করে আমরা আল্লাহর দাসত্ব তাদেরকে ফিরিয়ে নেব। সুবহানাল্লাহ। এটাই তো ইসলামী জিহাদের নিয়ম ছিল। অথচ জিহাদ শব্দটা শুনলেই এখন ভীতি সঞ্চার করা হয় যে এটা একটা সন্ত্রাসী জিনিস। অথচ পৃথিবীর ইতিহাস সাক্ষী, ইসলামের যত জিহাদ হয়েছিল, এত মানুষ কখনো মৃত্যুবরণ করে নাই যত মানুষ এই কয়েক বছর, এই কয়েক দশকে আমেরিকা বোমা হামলার মাধ্যমে হত্যা করেছে। পৃথিবীর প্রথম থেকে, পৃথিবীর ইসলামের ইতিহাসের শুরু থেকে এই পর্যন্ত এত মানুষ যুদ্ধে কখনো নিহত হয় নাই যত মানুষকে হত্যা করেছিল এই কয়েক দশকে আমেরিকা সহ যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো। তাহলে জঙ্গি সন্ত্রাসী যদি ট্যাগ লাগাতে হয়, কাকে লাগাতে হবে, কাদেরকে লাগাতে হবে? এই যে যেটা বললাম,
ইসলামী আদর্শের ব্যাপারে মানুষের মধ্যে ভুল ভয় সঞ্চার করিয়ে দেওয়া, এটাই ছিল এই কায়েমি স্বার্থবাদী লোকদের উদ্দেশ্য। কারণ যদি ইসলামী আদর্শ ন্যায় ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, তাদের স্বার্থ, তাদের যে উচ্চাবিলাস, তাদের যে কোটি কোটি টাকার সম্পদ যে হনন করা, এগুলো সম্ভব হবে না। তো যতটুকু বলেছি ততটুকু এখানেই শেষ করছি, যেহেতু আমাদের সময় বেশিক্ষণ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছুর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহর রসুলকে। সুতরাং রসুলের আদর্শ আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার সামাজিক জীবনে, আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে সব ক্ষেত্রে যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত হলে শান্তি পৃথিবী ব্যাপী ছেয়ে যাবে। যারা অশান্তি সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে জিল্লতি, অপমানিত, অপদস্থ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী থেকে শিক্ষা দিয়ে তার আদর্শ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।